মিরপুর কিন্তু বিপিএল এর জন্য প্রস্তুত হচ্ছে। আপনাদেরকে যদি একটু দেখাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ, যেটা নিয়ে এখন কাজ চলছে। এই নতুন পিচে কিন্তু বাংলাদেশের প্রিমিয়ার লিগে এবার শুরু হতে যাচ্ছে। বিপিএল যেহেতু রান স্কোরিং একটি খেলা দেখতে চায় দর্শকরা, সেই ক্ষেত্রে টনি হিউমিং কিন্তু চাচ্ছেন নতুন ভালো রান স্কোরিং, হাই স্কোরিং পিচ যাতে তৈরি করতে পারে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দেখছেন আপনারা এই মুহূর্তে নতুন সাইড স্ক্রিনে কাজ চলছে, যেখানে খেলা দেখানো হবে। সেই স্থায়ী সাইড স্ক্রিনের কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন। এবং মিরপুরের উইকেট, যে উইকেটকে বলা হয় কালো কুচকুচে, সেই উইকেটটা কিন্তু তৈরি হচ্ছে। দেখছেন আপনারা কালো কুচকুচেই কিন্তু রয়েছে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ ঢাকায় হয়েছে, সেই ম্যাচে কিন্তু আমরা দেখতে পেয়েছি মিরপুরের উইকেট অনেকটা গ্রিন। তবে মিরপুরের উইকেট যদি গ্রিন হয়ে থাকে, রান হয়, ভালো রান হলো আমরা দেখতে পেলাম। তবে কেন মিরপুরে তাহলে সবসময় টনি গামি ডি সিলভা থাকতে রান কম হতো? তার উত্তরটা কে দিবে? অবশ্যই তার উত্তর আছে। তার উত্তরটা হচ্ছে এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরাবরই খেলা হয়েছে যাদের নির্দেশে, যাদের দিক নির্দেশনায় যেরকম পিচ করা হয়েছে, তারা হচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের খেলোয়াড়রা যেহেতু স্পিন বল ভালো খেলতে পারে, সেই সাথে ভালো করতে পারে, স্পিনে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ অর্থাৎ উইকেট সবসময়ই স্পিন সহায়ক করা হতো। আপনারা কিন্তু তার প্রমাণ দেখেছেন। গামি ডি সিলভা বিদায় নেওয়ার আগে কিন্তু অনেক কিছু বলে গিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে তার ইচ্ছায় কখনোই মিরপুরের উইকেট স্পিন সহায়ক বা লো স্কোরিং হোক এরকম করেননি। সবসময় টিম ম্যানেজমেন্ট তাকে যেইভাবে, অর্থাৎ তাকে যে নির্দেশনা দিয়েছেন, যেইভাবে উইকেট প্রস্তুত করতে বলেছেন, সেভাবেই তিনি উইকেটটা প্রস্তুত করেছেন। আপনাদেরকে যদি একটু আমি বলেই, এই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আমার পিছনে দেখতে পাচ্ছেন যেই গ্যালারি, এখানে দর্শকরা আসে, গ্র্যান্ড স্ট্যান্ড, তারা কিন্তু এসে বাংলাদেশে খেলা দেখে, কাছ থেকে খেলোয়াড়দের দেখে। যখন খেলোয়াড়রা রান করতে পারে না, তখন তারা হতাশা হয়। এর পিছনে কিন্তু উইকেটের কিন্তু বিশাল একটি হাত রয়েছে। উইকেট যদি স্পিন বোলিং সহায়ক হয়, ব্যাটিং সহায়ক না হয়, ব্যাটসম্যানরা রান করবে কীভাবে? সেটা কি আপনারা ভেবে দেখেছেন কখনো? তবে এবারের বিপিএলে নতুনভাবে উইকেট তৈরি হচ্ছে যতটুকু ধারণা করা গেল। বিসি ভবনের সামনে আমরা দেখতে পেয়েছি এই উইকেটের যেই মাটিগুলো রয়েছে সেগুলো শুকোতে দেওয়া হয়েছে। যেহেতু আয়ারল্যান্ড সিরিজে ঢাকা টেস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ভালো রান করেছে, মুশফিকুর রহিমের ১৭তম টেস্ট ছিল, ২ ইনিংসে সেঞ্চুরি হওয়ার সম্ভাবনা ছিল। প্রথম ইনিংসে সেঞ্চুরি হয়েছে, দ্বিতীয় ইনিংসে টিমের কারণে, টিম ম্যানেজমেন্টের কারণে, অথবা যেহেতু ক্রিকেট টিম গেম, এখানে ব্যক্তিগত সাফল্যের সাথে টিমের সাফল্যটা আগে দেখা হয়, তাই দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের সেঞ্চুরিটা করতে পারেনি। সময় পেলে হয়তো বা করতে পারতো। এখানে আগে দেখা হয়েছে যাতে টিমটা আগে জয় পায়। তবে যেহেতু সেই ম্যাচে যা বলছিলাম, সেই ম্যাচে যেহেতু ভালো একটা রান হয়েছে, ভালো একটি স্কোর হয়েছে, তবে আশা করা যাচ্ছে বিপিএলের জন্য হয়তোবা টনি হিউমিং ভালো একটি উইকেট তৈরি করবে, যেখানে হাই স্কোরিং ম্যাচ দেখতে পাবো আমরা। অপরদিকে সিলেটে কিন্তু বিপিএলের প্রথম ধাপ শুরু হওয়ার কথা ছিল, তবে সিলেটে হোটেল পাচ্ছেন না ফ্র্যাঞ্চাইজিরা, যার পরিপ্রেক্ষিতে মিরপুরেই কথা চলছে, আলোচনা চলছে, প্রথম ধাপের বিপিএল অনুষ্ঠিত হবে। সেজন্যই কিন্তু মিরপুরের এই উইকেট প্রস্তুত করা হচ্ছে। যেমনটা বললাম আপনাদের, এখানে হয়তোবা হাই স্কোরিং রান হবে। এবং অপরদিকে যে বাঁশ দিয়ে সবসময় একটি উইকেট তৈরি করা, বাঁশ দিয়ে সবসময় যেই অস্থায়ী সাইড স্ক্রিন আপনারা দেখতে পান সবসময়, যেখানে খেলা দেখায়, স্থায়ী একটা দেখাচ্ছি আপনাদের, এই যে সরাসরি দেখেন, এই স্থায়ীটাই কিন্তু আপনারা খেলা দেখেন। আর অপরদিকে এই পাশটায় যেখানে দেখতে পাচ্ছেন এই যে স্থায়ী আরেকটি তৈরি করা হচ্ছে, তার পাশেই কিন্তু এখানে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু অস্থায়ী সাইড স্ক্রিন তৈরি করে দেওয়া হতো, যেখানে আপনারা খেলা দেখতেন। যারা মাঠে আসে তারা কিন্তু মাঠে দেখার পাশাপাশি ওই সাইড স্ক্রিনে চোখ রাখে, যেখানে আউট, নট আউট, রিপ্লে দেখানো হয়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু স্থায়ীভাবে এবারের আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর বিপিএলের জন্য স্থায়ীভাবে সাইড স্ক্রিন তৈরি করার কাজ কিন্তু অনেকটা শেষের দিকে আপনারা দেখছেন। আশা করা যাচ্ছে এবারের বিপিএলেই কিন্তু এই সাইড স্ক্রিনটা বিপিএল শুরু হওয়ার আগেই কমপ্লিট হয়ে যাবে। এবং এই যে উইকেট, কালো উইকেট মিরপুরের,
এই কালো উইকেটটা বা হয়তো এবার ব্যাটিং সহায়ক হতে পারে, যেহেতু আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে দেখেছি মুশফিকুর রহিমের ১৭তম টেস্টে দারুণ ব্যাটিং সহায়ক উইকেট ছিল, যেখানে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস সবাই কিন্তু ভালো ব্যাটিং করেছে, রান পেয়েছে। মুশফিকের ১৭তম টেস্ট, এখানে কিন্তু এনসিএল ম্যাচও হয়েছে, যেমনটা আপনাদেরকে বলছিলাম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারে বিপিএল হতে পারে। যারা এই মুহূর্তে আমাকে ফেসবুক লাইভে দেখছেন, আমার ফেসবুক লাইভে যারা দেখছেন তাদেরকে আরও একটা বার জানাই, সিলেটে কিন্তু এবারের বিপিএল এর প্রথম ধাপ হওয়ার কথা ছিল, তবে হোটেল স্বল্পতায় সিলেটে কিন্তু এবারের বিপিএলটা শুরু হচ্ছে না। এখানেই আপনার এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই এবার বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানটা হবে এবং কথা চলছে, যেমনটা জানিয়েছেন বিসিবির পরিচালক এবং বিপিএল গভর্নিং কমিটির যিনি সদস্য সচিব ইফতিকার রহমান মিঠু, যিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে প্রথম ধাপ হয়তোবা মিরপুরেই শুরু হতে যাচ্ছে, কারণ সিলেটে তারা যারা ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারা অভিযোগ করেছে বা তারা জানিয়েছে বিসিবিকে, সেখানে হোটেল পাওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটাররা থাকবে, আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট, সেখানে তো ভালো হোটেল লাগবে। যেমন সিলেটের কিছু 5 তারকা হোটেল রয়েছে, সেখানে কিন্তু সেই অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, সেখান থেকে যারা সিলেটের প্রবাসী রয়েছে তারা কিন্তু এই শীতের মৌসুমে বাংলাদেশে আসে এবং এই হোটেলগুলোতেই কিন্তু তারা অবস্থান করেন। এমনকি আপনাদেরকে আরেকটা বিষয় জানাই, যেমনটা জানিয়েছেন আমাদের ইফতিকার রহমান মিঠু, এই সিলেটে যে 5 তারকা হোটেল রয়েছে সেখানে নাকি 1 তারিখের আগে কোনো হোটেল পাওয়া যাচ্ছে না এবং ডাক্তারদের যারা ডাক্তার রয়েছেন, চিকিৎসক, তাদের একটি অনুষ্ঠান রয়েছে, যার পরিপ্রেক্ষিতে পিসিবি সিদ্ধান্ত নিচ্ছে হয়তোবা বিপিএল এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রথম ধাপ হতে পারে। এরপর সিলেট, এরপর চট্টগ্রাম, তারপরে আবার মিরপুরে এসে বিপিএলটা শেষ হবে। তবে দর্শকরা যেটা চায় মিরপুরের উইকেটে, যেটা নিয়ে বারবার বললাম, আমি অনেকবার বললাম, দর্শকরা চায় রান দেখতে, তারা অল্প রান চায় না। টি-20 ক্রিকেটে তারা 180 থেকে 200 এর উপরে যত করা যায় সেটা দেখতে চায়। সেটার জন্য হয়তোবা প্রস্তুত হচ্ছে মিরপুর। আমরা দেখেছি উইকেটের মাটিগুলো বাইরে নিয়ে শুকানো হচ্ছে। এবং আপনাদেরকে যদি আরেকটা কথা বলি, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, যাদেরকে বিপিএল এর নিলামে ড্রাফটে প্রথম ধাপে কেউ ডাকেইনি, এটা কিন্তু অনেকে অবাক হয়েছে। আপনারা কি অবাক হয়েছেন? অবাক হয়ে থাকলে কমেন্টে একটু জানাবেন, বিষয়টা একটু আপনাদের মতামত জানতে চাচ্ছি। আপনারা কি অবাক হয়েছেন, নাকি আপনারা এটা স্বাভাবিকভাবে নিয়েছেন যে তাদের ক্যারিয়ারের শেষের দিকে বয়স হয়েছে, কোনো দল তাদের প্রতি আগ্রহ দেখায়নি? তবে কি ফুরিয়ে গেছেন মুশফিকুর রহিম, ফুরিয়ে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ? মুশফিকুর রহিম তো ১৭তম টেস্টে এই মাঠেই তো সেঞ্চুরি করলেন, প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন। হতে পারতো তার 2টা ইনিংসেই সেঞ্চুরি করে সেই রিকি পন্টিং এর যে ১৭তম টেস্ট খেলেছিলেন, 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন, সেই ইতিহাসের পাতায় নাম লিখাতে পারতেন তো। তবুও কিন্তু মুশফিক নাম লিখিয়েছেন, একটি সেঞ্চুরি, একটি হাফ সেঞ্চুরি। ইতিহাসের পাতায় তিনি একমাত্র ক্রিকেটার যিনি তার ১৭তম টেস্টে একটি সেঞ্চুরি, একটি হাফ সেঞ্চুরি। এবং ইতিহাসের পাতায় আরেকজন ক্রিকেটার যার কথা বললাম, যিনি তার ১৭তম টেস্টে দুইটা ইনিংসে সেঞ্চুরি করেছেন, রিকি পন্টিং। যাই হোক, সেই কথা নাই বললাম। আয়ারল্যান্ডের সাথে আজকে তৃতীয় টি-20তে বাংলাদেশ মুখোমুখি হবে। সেখানে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। চট্টগ্রামে সাগরিকায়, যেই মাঠে বাংলাদেশ আজকে সন্ধ্যা 6টায় মাঠে নামবে, হয়তোবা বাংলাদেশ আজকে জয় নিয়ে মাঠটা ছাড়বে, কারণ টি-20 বিশ্বকাপের আগে এটাই কিন্তু বাংলাদেশের শেষ প্রস্তুতি। এই চট্টগ্রামে আপনারা জানেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে, যেটা অনেকটা লজ্জাজনক ছিল। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা হোয়াইট ওয়াশ হয়েছে। তবে এবারে সিরিজটা প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে তারা হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে, বলতেই হবে। ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি দারুণ খেলেছেন। সেই সাথে শেষ মুহূর্তে সাইফুদ্দিন তিনি কিন্তু 6 ইনিংস খেলে কিন্তু জিতিয়ে দিয়েছেন বাংলাদেশ দলকে। তো তৃতীয় টি-20তে আজকে আশা করা যাচ্ছে বাংলাদেশ ভালোই করবে। তো সব মিলিয়ে যেটা নিয়ে বলছিলাম, বিপিএল দ্বিতীয় টি-20তে ভালো পারফরমেন্স করে বিপিএল এর নিলামের আগের দিন কিন্তু সাইফুদ্দিন ভালো একটা অ্যামাউন্ট পেয়ে দল পেয়েছেন বিপিএল এ। সেই সাথে নাঈম শেখ, যার কথা বলতে হয়, যাকে নিয়ে আপনারা সমালোচনা করছেন, আপনারা কি জানেন নাঈম শেখ ঘরোয়া ক্রিকেটে বরাবরই ভালো পারফরমেন্স করে। গত বিপিএল এ নাঈম শেখ সর্বোচ্চ রান সংগ্রাহক। এমনকি নাঈম শেখ জানিয়েছেন, আপনাদেরকে হয়তোবা জানতেন না, যে যার পরিপ্রেক্ষিতে মিডিয়াতে নাঈম শেখ বলেছেন, ঢাকা প্রিমিয়ার লিগে নাঈম শেখ 70 লাখ প্লাস টাকা নিয়ে ক্রিকেট খেলেন, ঢাকা প্রিমিয়ার লিগটা খেলেন।
তাহলে কি নাঈম শেখ ন্যায্য মূল্য পেয়েছেন বলে আপনারা মনে করছেন না? অবশ্যই ন্যায্য মূল্য পেয়েছে। আপনারা ভাবছেন তিনি বেশি টাকা পেয়েছেন, না, এটা তার জন্য স্বাভাবিক। কোটিপতি তিনি হয়েছে। তবে লিটন কুমার দাসকে নিয়ে একটি আশা ছিল অনেকের। লিটন কুমার দাসের দামটা হয়তো নাঈমের চাইতে বেশি অনেকে আশা করছেন, যেহেতু টি-20 ক্যাপ্টেন, ভালো পারফরমেন্স করছে, ভালো টাচে আছে। তবে লিটন কুমার দাসকে নাঈম শেখের মতো কেউ কোটিপতির ঘরে নেয়নি, অর্থাৎ 80 লাখের দিকেও নেয়নি। এই 70 থেকে 80-র মধ্যে তাকে বন্দী থাকতে হয়েছে। তবে শেষ পর্যন্ত দেখা যাক মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম তারা এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে কি জবাব দিতে পারে নিজেদের ব্যাটে বলে খেলে। অর্থাৎ নিজেদের ব্যাটে বলে জবাব দিতে হবে। ফেসবুকে পোস্টে, ফেসবুক পেজে কোনো আলহামদুলিল্লাহ পোস্ট করে, বা আসলে ফেসবুকে পোস্ট করে জবাব দেওয়া যায় না, জবাবটা দিতে হয় মাঠে খেলে। আশা করা যাচ্ছে এবার বিপিএলে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম দারুণ পারফরমেন্স করবে, এমনটা দর্শকরা চাচ্ছে। যেহেতু শেষ মুহূর্তে রংপুর রাইডার্সের যেই টিম অফিসিয়াল ইশতিয়াক সাদেক, যিনি একাধারে বিসিবির পরিচালক, তিনি কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলকে বলেছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজনই বাংলাদেশের লিজেন্ড। এই লিজেন্ড ক্রিকেটারদেরকে যেন বিপিএলের নিয়ম অনুযায়ী প্রথমবার বিকৃত না হলে পরের বার নিচের ধাপে নামিয়ে দেওয়া হয়, নিচের ধাপে না নামানো হয়। এরপরেই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে আবারও কল করা হয়। সেখান থেকে রংপুর রাইডার্স মাহমুদুল্লাহ রিয়াদকে তাদের দলে ভিড়ায় এবং মুশফিকুর রহিমকে রাজশাহী তাদের দলে ভিড়ায়। শেষ পর্যন্ত বিপিএল শুরু হতে যাচ্ছে, বেশি দিন বাকি নেই, অল্প কিছুদিন পরেই বিপিএল শুরু হতে যাচ্ছে। সেই পর্যন্ত বিপিএলের সমস্ত আপডেট আপনারা পাবেন আমার কাছে অবশ্যই। সেই সাথে আমার ক্রিকেট খেলার সমস্ত আপডেট আপনারা পাবেন। আমি অনেকদিন যাবত ক্রিকেটের বাইরে আছি শোল্ডার ইনজুরির কারণে, আবারও ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছি, সেই আপডেট আপনারা পাবেন।